পটুয়াখালী সদর উপজেলার এটবাড়িয়া ইউনিয়নের চান্দুখালী গ্রামে পায়রা নদীর তীব্র স্রোতে প্রতিনিয়ত ভাঙছে বসত বাড়ি ও ফসলি জমি। শত শত পরিবার হয়েছে নিঃস্ব। স্থানীয়রা সরকারের জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন। প্রতিনিয়ত নদী ভাঙনের সাথে যুদ্ধ করেও পরাজিত হচ্ছে এখানকার মানুষ। মাথা গোঁজার ঠাঁইটুকু রক্ষা করতে পারছেন না অনেকে। ফসলি জমি ও ভিটেমাটি হারিয়ে কেউ হয়েছে ভূমিহীন, কেউ নিঃস্ব। স্থানীয়রা জানিয়েছেন, নারী ও শিশু, বৃদ্ধরা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছেন। প্রতিদিনই নদী মানুষের শত বছরের স্থাপনা, বাড়িঘর, জমি জমা এবং ধর্মীয় প্রতিষ্ঠান গিলে খাচ্ছে। এলাকাবাসী এখনই দাবি করেছেন নদী ভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ, দ্রুত সরকারি পদক্ষেপ। নদী ভাঙনের কারণে যদি জরুরি ব্যবস্থা নেওয়া না হয়, তারা বলছেন গ্রামটি বিলীন হয়ে যাবে। মোহাম্মদ আরাফাত তালুকদার, পটুয়াখালী। সব গেছে, কিছু নাই। আর কাজ করে খাইবে এই জায়গায় নাই, ঘর বাড়ি হেয়াও নাই, হ্যাঁ শেষ। এখন তো থাই আমরা ভাসছে, আমরা এখন নদীর কিলো মানে ভাসছে থাই, বন্যা এলে ভাসছে থাই, ওদিকে যাচ্ছে না, ভাসছে পানির উপরে আর ভাসি। যদি সরকারি ব্যবস্থা নিলে তো মনে করেন থাকতে পারতাম। আমাদের এমন কোনো জায়গা নাই যে আমরা আর কোথাও যাবো বা এরকম থাকতে পারি, এরকম কোনো বাস করার জায়গা ছিল। এখন তো আমরা বাইরে আছি, প্রতি জোবাই তলাই যায় আমাদের বাড়িঘর, যাওয়ার মতো কোনো স্থান নেই। 3-4 বার ভাঙছে, ঘর দুয়ার বা ভাঙ্গে ছুটে আমাদের নদীতে গেছে। তারপর আমাদের জায়গা জমি সবই গেছে, আমাদের এখন কিছুই নেই। আমরা ওটার উপরে ভাষা আছি, আমাদের এখন কোন জায়গায় থাকবো, কি করবো, এরকম আমাকে কোনো তফিল নাই। আমাকে তো সব ভেঙে গেছে, জায়গা জমি কিছুই এখন নাই। আমরা এখন আছি ওটার উপরে ভাষা। আমরা এখন কোন জায়গায় যাবো বা কি করব, কোনো আমাদের নাই, টাকা পয়সা কিছুই নাই। আমরা যেন এই জায়গায় যাবো, আমরা এখন পারি আমরা কোন মরতে নদীতে, আমাদের ছাড়া কোনো উপায় নাই। আমাদের যদি কিছু দেয় তাহলে তো আমরা তো একটু মাটি লক্ষ্য করতে পারি বা একটু বাড়িঘর করতে পারি। এই তো আমার ছাড়া তো আমার তার উপায় নাই কিছু, হলে তো আমরা এই মতন বাঁচতে আছি, ওটার মতন আমরা বাঁচতে আছি।